এই সময় আসলে সামনে কোনো ফেরি ছিল না বা তখনই যে বাসটি ফেরিঘাটে উঠতে যাচ্ছিল ব্যাপারটি সেরকম নয়। এবং আমরা দেখতে পাচ্ছিলাম যে আশেপাশে অনেকজন মানুষ তারা অবস্থান করছিলেন, কিন্তু একেবারেই অসহায় ছিলেন তারা সবাই। এই মুহূর্তে আসলে সেটি ঠেকানোর বা এই দুর্ঘটনা বন্ধ করার কোনো উপায় কারোর কাছে ছিল না। আমরা দেখতে পাচ্ছি, আপনারা দেখতে পাচ্ছেন পর্দায়। আমরা দেখতে পাচ্ছি এই যে সাথে সাথে অনেকজন মানুষকে আমরা দেখতে পাচ্ছি, তাদের মধ্যে কেউ ছিলেন এই বাসেরই যাত্রী। এবং তারা হয়তো কিছুক্ষণ আগে আমরা যেরকম কথা বলেছি একজনের সাথে, ফেরিঘাটে বাসটি ওঠার জন্য যখন অপেক্ষারত ছিল তখন বাসের কয়েকজন যাত্রী তারা বাইরে বের হয়ে আসেন এবং তারা বাইরে অপেক্ষা করছিলেন। সেই সময়ই বাসটি আসলে এই দুর্ঘটনার কবলে পড়ে এবং পদ্মা নদীতে পড়ে যায়। ঠিক এরকমই আমরা একজন যাত্রীকে দেখতে পাচ্ছি। উনারা যেহেতু তখন বাইরে অবস্থান করছিলেন, সৌভাগ্যবশত উনারা বেঁচে গিয়েছেন। আমরা এবার একটু উদ্ধার কাজের এই মুহূর্তের পরিস্থিতি দেখব।